শবে মেরাজের রহস্যময় রাত। ঢাকার পুরান শহরের অলিগলিতে হাজারো বছরের ইতিহাস লুকিয়ে আছে। সেই ইতিহাসের পাতায় একটি রহস্যময় রাতের গল্প আজও ঘোরাফেরা করে, যেটি লোকমুখে পরিচিত শবে মেরাজের রাত নামে। শবে মেরাজের রাতে আকাশ ভরে থাকে অসংখ্য তারায়, হালকা জ্যোৎস্না মিশে থাকে শহরের নরম বাতাসে। এই রাতে মানুষ প্রার্থনায় ডুবে থাকে, আলোর রেখায় ভরে উঠে মসজিদের গম্বুজ। কিন্তু কয়েকশো বছর আগের এক শবে মেরাজের রাতে ঘটেছিল এমন এক ঘটনা, যা আজও স্থানীয়দের মনে কাঁপন ধরা। অধ্যায় ১, পুরানো মসজিদের রহস্য। ১৭৫০ সালের কথা। ঢাকার এক নির্জন প্রান্তে ছিল একটি প্রাচীন মসজিদ, আলোনুর মসজিদ। মসজিদটি ছিল রহস্যে ঘেরা, কারণ বলা হতো প্রতি শবে মের রাতে এখানে নেমে আসে অদ্ভুত এক আলো। সেই আলো জ্বলে ওঠে ঠিক মধ্যরাতে, আর সাথে সাথে শোনা যায় এক অদ্ভুত সুরের প্রতিধ্বনি, যেন কারো কান্না আর প্রার্থনার মিশ্র। এই গল্প শুনে কৌতূহলী হয়েছিল এক যুবক, নাম তার রাজিন। রাজিন ছিল এক জ্ঞানপিপাসু, ইতিহাসের অমীমাংসিত রহস্য উদ্ঘাটনে যার প্রাণ জল। সে শুনেছিল যে আলোনুর মসজিদের নিচে একটি গোপন সুড়ঙ্গ আছে, যেখানে লুকিয়ে আছে সুলতানি যুগের কোনো গুপ্তধন। অধ্যায় ২, অদ্ভুত সন্ধানের শুরু। শবে মেরাজের রাত। রাজিন সাহস করে আলোনুর মসজিদে প্রবেশ কর। চারদিকে নীরবতা, শুধু দূর থেকে ভেসে আসছিল মৃদু প্রার্থনার শব। মসজিদের ভেতরে পা দিতেই তার চোখে পড়ল প্রাচীন এক পাথরের ফলক, যেখানে খোদাই করা ছিল অদ্ভুত কিছু প্রতীক। রাজিন একটি টর্চ জ্বালিয়ে মেঝের ফাঁকফোকর পরীক্ষা করতে লাগ। হঠাৎই তার পা পড়ল একটি আলগা পাথরের উপর, যা ধীরে ধীরে নেমে যেতে লাগল নিচের দিকে। সেখানেই আবিষ্কৃত হল এক গোপন দরজা, যা ছিল কয়েক শতাব্দী ধরে লুকানো। দরজা খোলার সাথে সাথে ঠান্ডা বাতাসের ঝাপটা রাজের মুখে লাগ। নিচে নেমে আসতেই সে দেখতে পেল প্রাচীন এক গুহা, যেখানে অদ্ভুত সোনালি আলো ঝলমল করছিল। কিন্তু সেই আলো কোনো প্রদীপের নয়, বরং যেন কোনো অজানা শক্তির প্রতিফল। অধ্যায় ৩, অতীতের ছায়া। গুহার গভীরে রাজ দেখতে পেল একটি পাথরের কফিন। কফিনের গায়ে খোদাই ছিল, যে সত্যের সন্ধানে আসবে তাকে দিতে হবে তার প্রিয়তম স্মৃতি। কৌতূহল রাজিনকে আরও গভীরে টেনে নিল। সে কফিনের ঢাকনা তুল। হঠাৎই এক তীব্র আলো বেরিয়ে এল, আর সেই সাথে গুহা ভরে উঠল অদ্ভুত প্রতিচ্ছবিতে, যেখানে দেখা যাচ্ছিল সুলতানের সিংহাসন, যুদ্ধ, বিশ্বাসঘাতকতা আর এক নারীর অশ্রুজ্জ্বল মুখ। রাজিন বুঝতে পারল এই কফিন কোনো সাধারণ কফিন নয়, এটি ছিল এক প্রাচীন আত্মার কারাগার, যাকে বন্দী রাখা হয়েছে শতাব্দীর পর শতাব্দী ধরে। সেই আত্মা ধীরে ধীরে রূপ নীল এক ধোঁয়াটে অবজবে, যার কণ্ঠে শোনা গেল, তুমি কি সত্যিই জানো কি চা? গুপ্তধন নয়, আমি দিই এমন কিছু যা তোমার আত্মাকে বদলে দেবে। অধ্যায় ৪, পছন্দের পরীক্ষা। আত্মা রাজিনের সামনে একটি প্রস্তাব রাখ। যদি তুমি সত্যের সন্ধান চাও, তবে তোমাকে ত্যাগ করতে হবে তোমার সবচেয়ে প্রিয় স্মৃতি। রাজিনের মনে ভেসে উঠল তার ছোটবেলার সুখের দিন, মায়ের হাসি, বন্ধুর সাথে কাটানো দিনগুলোর স্মৃতি। সে দ্বিধায় পড়ল, তবে সত্যের প্রতি অদম্য টান তাকে সিদ্ধান্ত নিতে বাধ্য কর। সে চোখ বন্ধ করে রাজি হল। হঠাৎই এক ঝলক আলোয় তার সমস্ত প্রিয় স্মৃতি হারিয়ে গেল। তার মনে আর কোনো উষ্ণতা রিল না, শুধু এক শূন্যতা। কিন্তু সেই শূন্যতার মধ্যেই রাজ দেখতে পেল সত্যের জ্যোতি, একটা উপলব্ধি যে জীবন মানে শুধুমাত্র স্মৃতি নয়, বরং প্রতিটি মুহূর্তের অভিজ্ঞতা। অধ্যায় ৫, শেষের প্রতিফলন। যখন রাজিন গুহা থেকে বেরিয়ে এল, শবে মেরাজের রাতের আকাশে জ্বলছিল আলোর রাশ। মসজিদটি আর আগের মতো লাগছিল না। সেখানে ছিল এক শান্তি, এক প্রশান্তি, যা আগে কখনো অনুভব করেনি। যদিও সে তার অতীতের স্মৃতি হারিয়েছে, কিন্তু পেয়েছে এমন এক জ্ঞান যা তাকে অন্যভাবে বাঁচতে শিখিয়েছে। রাজিন হয়ে উঠল এক ভিন্ন মানুষ, যে জানত সত্যের খোঁজে সবচেয়ে বড় ত্যাগ হতে পারে নিজের হৃদয়ের অমূল্য অংশ। শবে মেরাজের সেই রাতের গল্প এখনও ঢাকার অলিগলিতে শোনা যায়। বলা হয় প্রতি বছর এই রাতে আলোনুর মসজিদের কোনো না কোনো কোণে সেই জ্যোতির রেখা এখনও দেখা যায়, আর সেই আলো লুকিয়ে থাকে রাজিনের গল্প, সত্যের সন্ধান আর ত্যাগের এক চিরন্তন স্মৃতি।